আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই ঘরে বসে অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করব। আপনি চাইলে আপনার হাত থেকে স্মার্টফোন দিয়েও করতে পারেন, আমি পিসি দিয়ে দেখাচ্ছি। আপনি যদি ফোন থেকে করেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, দেন সরাসরি গুগলে সার্চ করে দিবেন visa.mofa.gov লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে আমরা এটাতে ক্লিক করে দিব। আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সরাসরি আপনারা ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এখন দেখেন এখানে কিন্তু সবকিছু আরবিতে লেখা আছে, তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনি যদি উপরে একটু খেয়াল করেন এখানে একটা লেখা বাটন রয়েছে, আমরা সিম্পল এটাতে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে ইংলিশে। দেন আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসবো। এখন এখানে দেখেন তিনটা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে দ্বিতীয় যে অপশনটা রয়েছে সিটিজেন এন্ড রেসিডেন্ট, আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। দেন এখানে একটা সার্চ বার পেয়ে যাবেন। এখন এখানে আমরা টাইপ করে দিব ফাইন্ড, লিখে সার্চ করে দিব। সার্চ করার সাথে সাথে এখানে দেখেন ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা নামে একটা অপশন চলে আসবে। তার নিচে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন অ্যাপ্লাই বাটন দিয়ে আছে, আমরা সিম্পলি অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করে দিব। নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখন এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। ফার্স্টে আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। দেন আমরা আমাদের যে কান্ট্রি রয়েছে কান্ট্রিটা সিলেক্ট করে দিব। আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। দেন নিচ থেকে আমাদেরকে ভিসা টাইপ সিলেক্ট করতে হবে। আপনি কোন টাইপের ভিসা এখানে চেক করবেন। আপনি যদি হজের জন্য হয় হজ সিলেক্ট করে দিবেন, মেডিকেলের জন্য হলে মেডিকেল সিলেক্ট করতে পারেন। তো আমি যে ভিসাটা চেক করবো এটা হচ্ছে ওয়ার্ক ভিসা, তো আমি এখান থেকে ওয়ার্কটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি যেই টাইপের ভিসা হোক না কেন আপনি ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে ভিসা ইস্যুইং অথরিটি যেটা আছে আমরা এটা সিলেক্ট করে দিব। তো আমার ভিসাটা যেহেতু ঢাকা থেকে ইস্যু করা হয়েছে তো আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এগেইন আমাদের যত ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে আমরা সবগুলো একবার চেক করে নিব। সবকিছু যদি ঠিক থাকে তাহলে নিচ থেকে আমরা ক্যাপচারটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনার ভিসার যে ইনফরমেশন গুলো রয়েছে ওগুলো আপনার সামনে শো হয়ে যাবে। এখন আপনাকে যে অফিস থেকে মেইন কপিটা দেওয়া হয়েছে আপনি চাইলে ওইটার সাথে এটার ইনফরমেশন গুলো মিলিয়ে নিতে পারেন। এখন এখানে দেখেন স্পন্সর নেম লেখা আছে, এটা আপনার বেসিক্যালি আপনার কোম্পানির যে নেম বা আপনি যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির নামটা এখানে আরবিতে দেওয়া আছে। তো এখানে যে ইনফরমেশন গুলো আরবিতে দেওয়া আছে আপনি চাইলে কিন্তু খুব ইজিলি এগুলো কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে ইংলিশ করে আপনি দেখে নিতে পারবেন বা বাংলা চাইলেও দেখে নিতে পারবেন। এখন নিচে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন প্রিন্ট লেখা আছে, আপনি যখন প্রিন্টের উপর ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। তবে আপনাকে রিকমেন্ড করবো যে অবশ্যই আপনি এখান থেকে একটা কপি প্রিন্ট করে নেবেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। মাঝে মাঝে এই ওয়েবসাইটগুলোতে ঢুকতে গেলে দেখবেন যে কাজ করতেছে না বা এরর দেখাচ্ছে। এটা কিন্তু সার্ভার জনিত প্রবলেমের জন্য হয়ে থাকে। তো এইটা আসলে খুবই সীমিত সময়ের জন্য হয়। আপনি 10 থেকে 15 মিনিট পর যখন আবার ট্রাই করবেন দেখবেন খুব ইজিলি আপনি ঢুকতে পারছেন।